আমি নুডলস রান্না করব। পানি দিয়ে দিলাম, পানিটা বলকে আসলে নুডলস সিদ্ধ করে নেব। আমি নুডলসটা সুন্দরভাবে একটু গুঁড়ি করে নিয়েছি। বাচ্চাদের খাইতে তাহলে সুবিধা হয়, আস্ত থাকলে খাইতে একটু কষ্ট হয়। পানিটা বলকে আইছে, এখন আমি নুডলস দিয়ে দিব। নুডলসটা আমি 5 মিনিটের মতো জাল দিয়ে সিদ্ধ করে নেব। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? এখানে আমি মশলা কেটে নিয়েছি, 2টা পেঁয়াজ, 2টা মরিচ ফালি আর ছোট ছোট 2টা টমেটো। নুডলসটা একটু নাড়াচাড়া করে নেব যেন লেগে না যায়। নুডলসটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি একটা ছাঁকনিতে ছেঁকে নেব। নুডলস রান্না করার জন্য তেল দিয়ে দেব। দিয়ে দেব পেঁয়াজ কুচি আর মরিচ ফালি। পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব ডিম। ডিমটা আমি ভালোভাবে ভেজে নেব। দিয়ে দেব সামান্য একটু লবণ। ডিমটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, ডিমটা ভালোভাবে ভেজে না নিলে গন্ধ আসে। এখন আমি দিয়ে দেব 2টা টমেটো কুচি। টমেটোটা আমি ভেজে গালিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব নুডলস। নুডলসটা মশলার সাথে মিশিয়ে নেব। দিয়ে দেব নুডলসের মশলা। মশলা দিয়ে নুডলসের সাথে মিশিয়ে নেব। নুডলস রান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন আর কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।